হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এই যে রান্নার রুম দিয়ে শুরু করলাম। তো রান্নার রুমে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি সকাল সকাল। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কেননা অনেক কিছুই বানাবো। আর এখন এই টুকটাক সবজি হচ্ছে, তারপরে আরেকটা জিনিস বানানো হবে। তো এই যে দেখছো, একটু পোস্ত বেটে নিয়েছি, শাকটা বসিয়ে দিয়েছি। তো টুকটাক রান্নাটা চলছে। এদিকে দেখো টমেটো কড়াইতে দিয়ে দিলাম, একটু আলু পোস্ত লাগা লাগা করব। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ভেন্ডি দেখছো, তো ভেন্ডিটাও ভাজবো, কম করে ভাজবো, কম করে শাক বানাচ্ছি। আর পোস্তটা একটু কম করে করব, খুব একটা বেশি করব না। তারপরে আরেকটা জিনিস বানাবো, আর ভাতটাও হবে। তো টুকটাক করে আপাতত এগুলোই রেডি করে নিচ্ছি। তারপরে ভাত আর সব কিছু করে নেবো। তো যাই হোক, বানাতে আজকে একটু সময় লাগবে, আজকে ছুটির দিন। তো সময় লাগলেও কোনো অসুবিধা নেই, আরামসে খাবার হবে, তারপর আরামসে খাবো, তাই না? আর এই যে দেখছো, একবার করে আমি রান্না করছি আর একবার করে বাইরের দিকে তাকাচ্ছি। তো এই যে জানলাটা দেখছো, এই জানালাটা দিয়ে বাইরের দিকে সম্পূর্ণ পরিষ্কার দেখা যায়, কিন্তু বাইরের কেউ আমাকে দেখতে পাবে না। কিন্তু রাত্রে আবার আমাকে সবাই দেখতে পাবে, আমি কাউকে দেখতে পাবো না বাইরের। সেই জন্য এই যে পর্দাটা দেখতে পাচ্ছ জানালাটার সামনে, তো পর্দাটা রাত্রে ঢাকা দিয়ে দিই। পর্দাটা একটু আমি ছোটো করেই বানিয়েছি, গ্যাসের সামনে তো খুব একটা ঝুল করে বানাইনি, একটু ছোটো করেই বানিয়েছি, যাতে উপরের দিকে ঝুলে থাকে, যাতে উপরের দিকে ঝুলে থাকে, সেই জন্য আসলে পর্দাটা দিতাম না। কিন্তু ওই জানালাটায় রাত্রে তো বাইরে যদি কেউ হেঁটে যায় আসে, তাহলে আমাকে দেখতে পাবে। তো ধরো রান্না করবো আর করবো কি, জিনিসপত্র সব কিছুই সবাই দেখতে পাবে, সেই জন্যই পর্দাটা দেওয়া, আর কিছু না। তো যাই হোক, এবার এই যে দেখছো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে রান্নাটা করছি। সময় অনেক আছে, আরামসে করলেও হবে, কিন্তু আমার তো জানো রান্নার রুমে একবার এলে কতক্ষণে যে শেষ হয় আমি সেটাই ভাবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে থাকি, তাড়াতাড়ি করে করতে থাকি সেই জন্য। আর এই যে দেখছো, আজকে 2 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, কেননা একটু ব্যস্ত ছিলাম, বা বাড়িতে টুকটাক অনেক কিছু কাজ আছে, কাজ করছিলাম, সেই জন্য বানানো আছে, কিন্তু দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না একটা ভিডিও দিই, কেননা 2 দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয় না। আজকেও যদি না দিই তাহলে। আর এখানে দেখছো কলমি শাক, তো এই কলমি শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে পোস্তটা প্রায় হয়ে এসেছে, এবার বন্ধ করে দিলেই হবে। একটু ঝোল ঝোল করেই রাখবো, একটু ঝোল থাকবে, খুব বেশি না। তো যাই হোক, এই দুটো হয়ে গেল। ভেন্ডিটা লাস্টে ভেজে নেব। তারপরে ভাতটা কুকারে রেডি করে রেখেছি, পরে ভাতটার মারটা ঝেড়ে নেব। আর এখানে দেখো শাকটা ভাজা হয়ে গেলে আমার রান্নাটা মোটামুটি ভেন্ডিটা ভাজলে কমপ্লিট। তারপর আরেকটা জিনিস বানাবো, কিন্তু ওটা পরে বানাবো। এখন একটু রেস্ট নিয়ে নেব এই রান্নাটা করে। তারপরে যেহেতু এখন খুব একটা সময় হয়নি, মোটামুটি 10টা এমনি কিছু বাজছে, সেই জন্য একটু পরে ওটা বানাবো আর বাস। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে খেয়ে নেবো। এই ভেন্ডিগুলো দেখছো ভালো করে একদম জল ঝরিয়ে কেটে রেখেছি। তো ভেন্ডিটা ভাজার পরে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর রান্নার রুমে চলে এলাম মটন বানাতে। তো দেখছো মটন নিয়ে এলো, অনেক দেরি করেই নিয়ে এসেছে, সেই জন্য আগে বাকি সবজিপাতিগুলো বানিয়ে রেডি করে নিলাম, যাতে এটা বানাবো। এটা বানাতে তো অনেক টাইম লাগে, সেই জন্য। আর এখানে দেখছো ধনেপাতা, মশলা, রসুন, সব ধরনের প্যাকেট মশলা সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে দেখছো একটু আম চাটনি আগের ছিল, তো আম চাটনিটা বের করে রাখলাম, যেহেতু চাটনি আজকে বানানো হয়নি, সেই জন্য। আর এই যে দেখছো ও বাজার থেকে চলে এসছে, তো এসে আমাকে টুকটাক হেল্প করে দিচ্ছে। তো প্রায়ই করে দেয়, যেদিন বাড়িতে থাকে সেদিন টুকটাক করে দেয়, সবসময় করতে চায় না, তবে মাঝের মধ্যে করে দেয়। তো যাই হোক, আমারও একটু সুবিধা হয়, কেউ একটু আধটু হেল্প করে দিলে কি হয়, রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে 2 রকমের মাংস আছে। একটা
কি বলবো মাথার আর ব্যাস খাসির মাংস মিক্স করে 2 রকমের মাংস নিয়ে আসা হয়েছে। তো আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট। এখন একটু বানাবো আর রাত্রের জন্য রেখে দেবো। তো রাত্রে রুটির সাথে একটু রাখবো, বাকি দুপুরবেলা যতটা পারবো খেয়ে নেব। আর এখানে দেখো ও বললো যে আমাকে একটু দাও, আমি একটু নাড়াচাড়া করি। তো এই যে সব মশলাপাতি সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবার ও একটু ভেজে নিচ্ছে, ভাজা হয়ে গেলে জলটা দিয়ে ব্যাস কুকারে দিয়ে সিটি দিয়ে বন্ধ করে আধ ঘন্টা রেখে দেবো। তারপর আধ ঘন্টা পর মানে আরেকটু হলে 1:30 পৌনে 2 কিছু বাজলে খাবারটা খেয়ে নেব। কেননা তার থেকে বেশি আর লেট করব না, খুব একটা বেশি লেট করলে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য। আর এখানে দেখো একটু মশলাটা ভালো করে বললাম কষে নাও, কেননা মাংসতে জানো তো মাংসতে কি মানে যে কোনো সবজিপাতি যাই বানাই না কেন মশলাটা যদি ভালো করে না কষা হয় তাহলে কেমন যেন একটা কেমন মানে গন্ধ বের হয়, কাঁচা কাঁচা কেমন একটা লাগে না সেন্ট, সেই জন্য ভালো করে ভেজে নিলাম। আর এখানে এই যে দেখছো গরম জল সসপ্যান আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই দিয়ে দিলাম এবার কুকারে, সিটি হয়ে গেলে ব্যাস রান্না রেডি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।